মেঘলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্তে বিজেপি ও বাংলাদেশিদের বাধা উপেক্ষা করে জিরোল্যান্ডে অস্থায়ী কাঁটাতারের বেড়া দিল গ্রামবাসীরা। ভারত বাংলাদেশের সীমানা এলাকায় ঝামেলা যেন পিছুই ছাড়ছে না সীমানার বাসিন্দাদের মধ্যে। গতকাল মালদহে বিজিবি ও বিএসএফের মধ্যে এক প্রকার ঝামেলার সৃষ্টি হয়। সেই রেশ কাটতে না কাটতেই আবারও সীমানা এলাকায় ঝামেলার সৃষ্টি। মালদহের পর এবার শিরোনামে কোচবিহার। কোচবিহার জেলার মেঘলিগঞ্জের 3 বিঘা করিডোর এলাকার ভারত বাংলাদেশ সীমানা এলাকায় বিজিবির সাথে ভারতের কিছু সীমানার বাসিন্দাদের মধ্যে শুরু হয় ঝামেলা। এক প্রকার তর্কাতর্কি শুরু হয়। ঝামেলার মূল সৃষ্টিপাত আজ সকালে জিরোল্যান্ডে ভারতীয় সীমান্ত এলাকার বাসিন্দারা কাঁটাতারের বেড়া দিচ্ছিল। মূলত তাদের অভিযোগ, প্রথমত উক্ত এলাকায় খোলা সীমান্ত থাকার কারণে পাচার চক্র সংশ্লিষ্ট এলাকায় চরম পরিমাণে চলে। দ্বিতীয়ত, যেহেতু এই সময়টি মূলত চাষ আবাদের মরশুম, সেক্ষেত্রে ওই এলাকায় বিভিন্ন চাষাবাদ করা হয়েছে। তাদের আরও অভিযোগ, বাংলাদেশিরা ওই এলাকায় তাদের গরু ছাগল অনায়াসে সেখানে ছেড়ে দেয়, যার ফলে তাদের জমির ফসল নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। স্বভাবতই আজ সকালে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সীমান্ত এলাকার বাসিন্দারা আজ সকালে সেখানে বেড়া দিতে গেলে বিজিবির সীমানা বাহিনী বাধা দেয়, যার ফলে বিজিবি ও ভারতের সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তবে এলাকার ভারতীয় সীমান্তের বাসিন্দারা বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যান। ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায়। পরবর্তীতে বিএসএফ গ্রামবাসীদের সাহায্যার্থে এগিয়ে আসলে বিজিবি পিছু হটে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে ঘটনা ঘিরে আজ সন্ধ্যায় একটি প্রশাসনিক বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। কি হয়েছে এখানে আজকে আমাদের এই দহগ্রাম আঙ্গারপোতা বর্ডারে এই এলাকাটার নাম হচ্ছে অন্দরান খুরকুড়িয়া। অনেক দিন ধরে খোলা সীমান্ত, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে বাংলাদেশের গরু ছাগল আমাদের 0 পয়েন্ট বা বর্ডার লাগোয়া যে জমিনগুলো আমাদের চাষাবাদ করি, ধান, তামাক, শস্যা, ওদের গরু ছাগল আমাদের ফসলগুলো একদম নষ্ট করে দেয়। এই ফসল নষ্ট করা রক্ষার জন্য আমরা এখানকার স্থানীয় গ্রামবাসী সবাই মিলে আমরা এই ফসল আটকানোর জন্য আমরা একদম বর্ডার থেকে কিছুটা দূরে আমরা ফেন্সিং দিচ্ছি, টেম্পোরারি ফেন্সিং দিচ্ছি। আচ্ছা, এখানে বাধা দিয়েছিল কেউ কি? হ্যাঁ, আমরা যখন কাজ শুরু করি ওই সময় বিজিবি আসে, বিজিবির সাথে বাংলাদেশের স্থানীয় নাগরিক আসে, আসার পরে আমাদের কাছে বাধা দান করে, আপনারা এইভাবে কোনো মতে দিতে পারেন না। যেটা আন্তর্জাতিক রুলস আছে ওরা আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু আমরাও জানি যে বর্তমানে দহগ্রাম আঙ্গারপোতায় ভারতের সাথে বাংলাদেশের যেটা বিজিপি এবং আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের একটা এগ্রিমেন্ট আছে। সেটা আমরা দহগ্রাম আঙ্গারপোতা এই সিট মহলে আমরা 0 পয়েন্টে আমরা ফিনিশিং দিতে পারি। সেটা দেওয়ার জন্য আমরা গ্রামবাসী সবাই একত্রিত হয়ে আজকে সকাল 9:30 থেকে আমরা এই বাংলাদেশের এই বিজিবি এবং বাংলাদেশের নাগরিকদের বাধা দানের পর আপনারা কি করলেন? তখন আমরা ওদের বাধা দান উপেক্ষা করে আমরা কাজ করে যাচ্ছি। বিএসএফ আমাদেরকে একদম 100% প্রোডাকশন আমাদের দিচ্ছে, সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে এখানে প্রায় 30-40 জন বিএসএফ আমাদের ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স তারা মোতায়েন রয়েছে। বিএসএফ এর সহযোগিতা আপনারা চাচ্ছিলেন, তারপরে তারা আসছে। হ্যাঁ, তারপর থেকে এখন তো কাঁটাতার দেওয়া চলছে এখনো কাজ। এখনো পর্যন্ত কত মিটার দেওয়া হলো? এখন পর্যন্ত প্রায় ধরুন 2000 মিটার দেওয়া হয়ে গেছে। আরো কতটুকু বাকি আছে? এখনো প্রায় 1500 মিটারের মতো। সেটা কি আজ থেকে কাজ শুরু চলবেই আমাদের? দাদা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে অনুপ রায়। আমি এই এলাকার এবং বাঘফুল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যার শেফালি রায়ের হাজবেন্ড অনুপ রায়। ধন্যবাদ দাদা। আজকে আপনারা এখানে দেখতেছি জিরোল্যান্ডে তারা কাটা দিচ্ছেন আপনারা গ্রামবাসীরা। সকাল থেকে কি হয়েছিল আজকে ঘটনাটা? সকাল থেকে আমরা বিএসএফ সহযোগিতা নিয়েছি, আমাদের জমিতে আমরা তার কাটা দেবো। তারপর বাংলাদেশের বিজিবি এসে আমাদেরকে বাধা দেয় এবং বলে বড় আইজি ডিআইজিকে ফোন করবো, কোথা দিবে তারপরে লাগাও, এখন লাগা হবে না। আমরা বলছি আমাদের জমিতে আমরা লাগাবো, আমাদের জমিতে ওরা লাগাতে দেয় না, কিন্তু আমরা জোরপূর্বক আমরা লাগাবো আমাদের জমি। আমরা সবার সাধারণ লোক এসে আমাদের নিজের জমিতে লাগাতেছি। কেন লাগাচ্ছেন তার কারণ? আমাদের রাত্রে গরু ছুরি নিয়ে যায়, তারপর গাই গরু নিয়ে যাচ্ছে, খ্যাত খাতির খেয়ে দিতেছে। ওরা সুবিধাবাদী, আমাদের অনেক রকম ভেজাল করে আমাদের সাথে। এই জন্য আমাদের জমিতে দিব।
আমরা ছাড়বো না। আচ্ছা, শুনলাম যে এখানে সকালবেলা নাকি বাধা দিয়েছিল। হ্যাঁ, অনেক বিজেপি অনেক পাবলিক বাধা দিচ্ছে, কত কি করতেছে। আচ্ছা, তারপর 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 আমরা বললাম, আমাদের সাহেব অর্ডার দিল, সাহেবের সাথে কথা বললো, সাহেব তো হিন্দি বলতেছে, ওটা তো হিন্দি বুঝে না। তারপর আমাদের বাংলা ভাষায় আমরা সাহেবকে বুঝিয়ে দিই, বলে ঠিক আছে তো ওদেরকে বাদ দাও, আমরা লাগাও। এই জন্য আমরা শুরু করি। আচ্ছা, কত মিটার লাগালেন তাহলে? মোটামুটি তো মিটার দিয়ে হবে না, 1 কিলোমিটার মোটামুটি লাগালাম। আচ্ছা, আরো কতটুকু বাকি আরও আছে? 2-3 কিলোমিটার আছে। আচ্ছা, এই কাজ তো চলতে থাকবে। চলবে, আমাদের গোটা বাউন্ডারি আমি ঘিরবই। আপনার নাম? আমার নাম ঘিসুরাম রায়। ধন্যবাদ কাকা। ঠিক আছে। আমাদের খ্যাত খাতে নষ্ট হয়, রাত্রে গরু নিয়ে যায় চড়ে, গাই গরু নিয়ে যায়, খ্যাত খাতে খেয়ে দেয়, আমাদের জমিতে দুধ দেয় না, আমরা আমাদের জমিতে দিব, কি হয় হোক। আজকে কি হয়েছিল দাদা, এখানে সমস্যা দেখা দিয়েছিল কোনো? সবসময় বাংলাদেশে বিডিও আসছে, বাধা দেছে, আমার বাধা মানি নাই, আচ্ছা, পাবলিক বাধা দেছে, আমার চিল্লা করেছে, আমার দিবার নাই, আচ্ছা, তখন আমার দিয়ে দিছি, আমার সাহেব অর্ডার দিছি, আমার দিয়ে দিছি। বাস, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে লাগানো হচ্ছে নাকি? গ্রাম পঞ্চায়েতে আমার নিজের জমি নিজে লাগাবো, আচ্ছা, একদম। আমার জমি দাবি লাগাবো, কি আর এক কাটা জমির দাম কত? জমি পাওয়া যায়? ঠিক আছে। আর ভারতের জমি আমরা লাগাবো না, আমাদের জমি লাগাবো। দাদা নাম কি আপনার? আমার নাম ঘিসুরাম রায়, বাড়ি 123 চন্দ্রন খড়িয়া।